যেখানে কোর্টের থেকে আমাকে অব্যাহতি দেওয়া হলো এবং পল্টন থানার পুলিশ আমাকে অব্যাহতি দিল। ডিবি হারুন আমাকে তার অফিসে নিয়ে ডাকায় নিয়ে বলল 2 কোটি টাকা তুমি আমাকে দাও, আর না হলে তুমি আসামি হও। ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদ সহ কয়েকজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন ভুক্তভোগী এক নারী। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, তার স্বামীর মৃত্যুর পর সম্পত্তি আত্মসাতের ষড়যন্ত্র এবং মিথ্যা মামলায় জড়ানো হয় তাকে। ভুক্তভোগী জানান, তার স্বামী হাসান আহমেদ ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। 2020 সালে স্ট্রোকের পর অসুস্থ হলে তার দেবর ও কর্মচারীরা কোম্পানির নথি সরিয়ে ব্যবসা ও সম্পত্তি দখলে নেয়। স্বামীর মৃত্যুর পর তাদের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। পরে পল্টন থানা মামলাটি তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন দিলে ডিবি প্রধান হারুন 2 কোটি টাকা দাবি করেন বলে অভিযোগ। টাকা না দেওয়ায় চার্জশিট দেওয়া হয়। তিনি আরও বলেন, তার স্বামীর সম্পত্তি আত্মসাৎকারী কর্মচারী ও দেবরদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করা হলেও সম্পত্তি ফেরত না দিয়ে হুমকি দেওয়া হচ্ছে। সম্পত্তি ও জীবনের নিরাপত্তা চেয়ে তিনি ন্যায় বিচারের আবেদন জানান।